এডুইন্সের সকল প্রিয় ছাত্রছাত্রীকে আরো একটি ভিডিওতে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর গণিতের স্থানাঙ্ক জ্যামিতির ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল এই অধ্যায় থেকে একটি অঙ্ক করে নেব। তাহলে প্রথমে প্রশ্ন কি দেওয়া আছে সেটা দেখা যাক। প্রশ্নে বলা হয়েছে যে a0, 0b এবং 1, 1 এই বিন্দু তিনটি সমরেখ হলে দেখাতে হবে যে 1/a প্লাস 1/b ইজ ইকুয়াল টু 1। তাহলে একটা প্রুফ করতে দিয়েছে। এইবার তিনটে বিন্দু সমরেখ হলে কোন ত্রিভুজের সেখানে কি করতে হয়, ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য। এটাই যদি আমরা প্রমাণ করতে পারি, অর্থাৎ তিনটে শীর্ষবিন্দু একই সরল রেখায় যদি না থাকে কোনো ত্রিভুজের, তবেই তো তার ক্ষেত্রফল থাকে না, শূন্য হয়। তাহলে এই ক্ষেত্রফল শূন্য বলতেই আমরা সমরেখ বুঝি। তাহলে প্রমাণ করতে হবে কি ত্রিভুজটির ক্ষেত্রফল 0। এবার ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল এই স্থানাঙ্ক থেকে কিভাবে বের করা যায় সেই সূত্রটিকে দেখে নাও। 1/2 x1 y2 minus y3 plus x2 y3 minus y1 plus x3 y1 minus y2। এই সূত্রটা সহজেই তোমরা মনে রাখতে পারবে। এইবার এই সূত্র দিয়ে আমরা তাহলে প্রথমে প্রমাণটা করে নিই। তাহলে এইখানে বের করে নিই প্রশ্নানুসারে কি হবে, যে এই তিনটে যদি 0 হয় তাহলেই হবে কি এটা সমরেখ। তাহলে এর মধ্যে kx1 kx2 এইগুলো প্রথমে জেনে নেওয়া দরকার। তাহলে এখানে যে তিনটে বিন্দু দিয়েছে তার মধ্যে x1 x2 x3 এগুলো দেখে নিকে। চলো, x1 কে এখানে a, x2 কে এখানে দেখো আছে কি 0b, অর্থাৎ 0 ফার্স্টটাই সবসময় এই যে স্থানাঙ্কের মধ্যে প্রথম এবং দ্বিতীয় যে থাকে, এই প্রথমটা কার x এর আর দ্বিতীয়টা কার y এর। ঠিক আছে, তাহলে দেখো এখানে 0 এবং x3 কে 1। এরপর সেম ভাবে y1 y2 y3 বের করো, y1 y2 y3। দেখো কত হয়, y1 কোনটা, এই যে 0, y2 কোনটা b, y3 কোনটা 1। এইবার এই সূত্রে আমরা সেটা বসিয়ে দেব। তাহলে সূত্রটা এখানে লিখছি, দেখো কি, হাফ ব্র্যাকেটে x1 y1 মাইনাস y2 মাইনাস y3 প্লাস x2 কি হবে y3 মাইনাস y1 প্লাস x3 কি হবে y1 মাইনাস y2। এইটা ইকুয়াল টু কি হবে, 0 হবে। এইটাই বলা রয়েছে শর্তে। তাহলে চলো কিভাবে হচ্ছে দেখে নি, মানগুলো বসিয়ে দিই আগে। তাহলে হাফ, এইবার দেখো x1 এর মান কি রয়েছে, x1 এর মান রয়েছে a, বসাচ্ছি। y2 মাইনাস y3 অর্থাৎ b মাইনাস 1 প্লাস কে রয়েছে, প্লাস রয়েছে x2 কে 0 ইনটু কি বলেছি y3 মাইনাস y1 অর্থাৎ 1 মাইনাস কি 1 মাইনাস 0। এইবার দেখো প্লাস কি বলেছিলাম x3 অর্থাৎ সেটাকে 1। এইখানে কি বলেছি y1 মাইনাস y2 অর্থাৎ 0 মাইনাস b। এটা ইজ ইকুয়াল টু কত হবে, 0। তাহলে এই লাইনে করে নিচ্ছি কি, এগুলোর গুণ ভাগ যা আছে যোগ বিয়োগ সব করব। a গুণ b কত হবে, ab মাইনাস a ইন্টু 1 হবে a। এইটা 0 দিয়ে গুণ করলে টোটালটাই 0 হয়ে যায়। এইবার এই টার্মটা দেখো এখানে কি হচ্ছে, 1 ইন্টু 0 অর্থাৎ 0, 1 মাইনাস 1 কত হবে। আচ্ছা, এখানে তোমাদের বোঝার সুবিধার্থে এখানেও 0 করে দিচ্ছে, যে 0 মাইনাস 0 0। এবার দেখো 1 0 0, 1 মাইনাস b ইকুয়াল টু 0। দেখে নাও ভালো করে, তারপর এই পাশটা মুছে অঙ্কটা করব। দেখে নিয়েছো? এইবার দেখো এখানে কে আসছে, হাফ, কে থাকছে ab মাইনাস a আর মাইনাস b, বাকি সব তো 0, কিছুই থাকবে না। ab মাইনাস a মাইনাস b ইজ ইকুয়াল টু কত, 0, অর্থাৎ হাফটা যদি ওই পাশে যায় 0 হয়ে যাবে। এখানে কে থাকবে তাহলে, মাইনাস a মাইনাস b ইজ ইকুয়াল টু 0। তাহলে এইবার আমি ab টাকে এই পাশে রেখে কি করব, এই পাশে মাইনাস a আর মাইনাস b টা নিয়ে যাব। তাহলে কি হয়ে যাবে, প্লাস a প্লাস b। এবার এটাকে আমি কি করব, এইগুলোকে এই সাইডে এনে ওইটাকে এই সাইডে করে নেব। গেল, তাহলে কি বেরোলো, a প্লাস b ইকুয়াল টু ab। তাহলে দেখো এই ab টা এই পাশে আসলে কি হয়ে যায়, এর সাথে ভাগ হয়ে যায়, ওখানে কে পড়ে থাকে 1।
তাহলে এইবার আমি স্প্লিট করে আলাদা করে লিখছি, এ বাই এ বি আর বি বাই এ বি। দেখো এটা আমি যখন লসাগু করবো এ বি হবে, এ প্লাস বি হবে, এটা থেকে এটা আসা যায়, তাহলে এটা থেকে এটাতেও আসা যায়। আমি স্প্লিট করে লিখলাম, তাহলে কে কে কাটছে দেখো, এ এ কাটছে, বি বি কাটছে, পড়ে থাকছে কি 1 বাই বি প্লাস 1 বাই এ। এইবার এটাকে একটু সাজিয়ে লিখে দিই, অর্থাৎ কিরকম লিখবো, 1 প্লাস এ প্লাস 1 বাই বি, 1 বাই এ প্লাস 1 বাই বি ইজ ইকুয়াল টু কত হবে 1। এইটাই তো প্রমাণ করতে দিয়েছিল, প্রুভড বলেছিল 1 বাই এ প্লাস 1 বাই বি ইকুয়াল টু 1। তাহলে এটা সহজেই প্রমাণ করা গেল, ভালো করে দেখে নাও। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি এই অঙ্কে কোনো সমস্যা থেকে থাকে সেটি অবশ্যই জানিও। এছাড়াও যদি অন্য কোনো অঙ্কে আরো কোনো সমস্যা থেকে থাকে সেটিও কমেন্টের মাধ্যমে জানিও, পরবর্তী ভিডিওতে তার সমাধান নিয়ে আসবো। এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়াও আমাদের ফেসবুক পেজটি এডুইন্সকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.